আবার স্বাগত 21 বিএসের সঙ্গে আছি আব্দুর রহমান রণ। জ্বালানি পরিবহনের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম। বিশ্ববাজারে আজ লেনদেন শুরু হওয়ার পরপর বাড়তে থাকে জ্বালানি তেলের দাম। এক পর্যায়ে তা 2 সপ্তাহ আগের অবস্থানে ফিরে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম বেড়েছে 4.64%। প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে 79.54 মার্কিন ডলারে। শতাংশের হিসাবে মূল্যবৃদ্ধি 3.53%। এদিকে যুক্তরাষ্ট্রের WTI ক্রুডের দামও বেড়ে গেছে প্রায় 5%। WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি $3.36 বেড়ে বিক্রি হচ্ছে 74.77 মার্কিন ডলারে। ধারণা করা হচ্ছে ইরান যদি হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ করে রাখে তবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। চলতি মাসে প্রথম 11 দিনেই $1 বিলিয়ন ছাড়ালো প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 115.40 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, যা দৈনিক গড়ে প্রায় $10.49 লাখ সমান। বাংলাদেশ ব্যাংক জানায় গত বছরের জুলাই মাসে প্রথম 11 দিনে রেমিটেন্স এসেছিল $103.40 লাখ। সেই তুলনায় রেমিটেন্স বেড়েছে 11.6%। বিদ্যমান প্রবাহ ঠিক থাকলে চলতি মাসেও রেমিটেন্সের পরিমাণ $3 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে উচ্চ রেমিটেন্সে ভর করে বাড়ছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ। গ্রস রিজার্ভ দাঁড়িয়ে 36.58 মার্কিন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন $31.94 বিলিয়ন কিছুটা বেশি। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে রাষ্ট্রায়ত্ত 9 ব্যাংকের 1,88,701 কোটি টাকার খেলাপি ঋণের বিপরীতে কঠোর আইনি সংস্কার ও শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের পুঁজিবাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে। বিদেশি ফান্ড ম্যানেজাররা বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে। জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, IMF এর আগের চুক্তি বাতিল করে নতুন ঋণ কর্মসূচির আবেদন করা হয়েছে। সাদাত হাবিব সেতু রিপোর্ট। দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং আর্থিক খাতে সুশাসন ফেরাতে কঠোর অবস্থানের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে খেলাপি ঋণ আদায় এবং পুঁজিবাজারের অনিয়ম প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরছে বলেও জানান তিনি। পরিচ্ছন্নভাবে পরিচালিত একটি শেয়ার বাজার হয় ট্রাস্টের মাধ্যমে, আস্থার মাধ্যমে, সেটা ইনশাআল্লাহ আমরা করতে যাচ্ছি এবং ইতিমধ্যে তার সফলতা আমরা দেখতে পাচ্ছি। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের যে আস্থা ফিরে আসছে এবং শেয়ারের ঊর্ধ্বগতি দেখে সেটা বোঝা যাচ্ছে। সংসদে অর্থমন্ত্রী জানান, রাষ্ট্রায়ত্ত 9 ব্যাংকেই ঋণ খেলাপির পরিমাণ দাঁড়িয়েছে 1,88,701 কোটি টাকারও বেশি। বিপুল এই পরিমাণ ঋণ খেলাপি কমিয়ে আনতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন এবং ব্যাংক রেজুলেশন অ্যাক্ট 2026 সহ বেশ কিছু কঠোর আইনি সংস্কারের কথা জানান তিনি। সাফ জানিয়ে দেন, জনগণের অর্থ লুটপাটকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। যে ক্লিনিং প্রসেস চলছে, পুরো ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ক্লিনিং প্রসেস চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি, আমি আগেও বলেছি, বিএনপি সরকার আর্থিক শৃঙ্খলা হচ্ছে আমাদের টপ প্রায়োরিটি। এ সময় ব্যাংকিং খাতের পাশাপাশি পুঁজিবাজারের কারসাজি ঠেকাতে বড় ব্যবস্থার খতিয়ান দেন অর্থমন্ত্রী। জানান, শেয়ার বাজারে অনিয়ম ও দুর্নীতি দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে 1,497 কোটি টাকা জরিমানা করেছে BSEC, যার মধ্যে শুধু বেক্সিমকোর শেয়ার কারসাজির জন্যই জরিমানা করা হয়েছে 428 কোটি টাকা। সালমান এফ রহমান সহ সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও আজীবন নিষেধাজ্ঞার বিষয়টিও উল্লেখ করেন তিনি। এই জায়গাটা আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। শুধু একটি ব্যাংক তো নয়, অনেকগুলো ব্যাংকে কি ঘটনা ঘটেছে এবং প্রত্যেক কিছু তদন্ত হচ্ছে। অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে অ্যাকশন নেওয়া হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর চলমান ঢাকা সফর ঘিরে ঋণ নিয়েও বড় ঘোষণা দিয়েছেন আমির খসরু। পূর্ববর্তী সরকারের নেওয়া IMF এর ঋণ জনস্বার্থবিরোধী উল্লেখ করে জানান, পুরনো চুক্তি থেকে সম্পূর্ণ বের হয়ে এসেছে বর্তমান সরকার। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলে, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। এখন আবার নতুন প্রোগ্রামে যাচ্ছি। একজন নির্বাচিত সরকারের
বাংলাদেশের মানুষের স্বার্থ সুরক্ষা করে। তবে দেশের শতভাগ স্বার্থ রক্ষা করে আগামী 3 বছরের জন্য 400 থেকে $450 কোটি সম্পূর্ণ নতুন একটি ঋণ কর্মসূচির আবেদন করেছে সরকার। চলছে IMF এর সাথে বৈঠকও। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের বাজারে সোনা ও রূপার দাম কমেছে। আজ ভরিতে কমেছে সর্বোচ্চ 2,216 টাকা। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের এক ভরি সোনার দাম কমে হয়েছে 2,21,966 টাকা। 21 ক্যারেটের সোনার দাম 2,11,993 টাকা। 18 ক্যারেটের সোনার দাম 1,82,075 টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম 1,48,774 টাকা। প্রতি ভরি সোনার গয়নার উপর 2,500 টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। আগে ভ্যাট ছিল মোট দামের উপর 5%। সোনার পাশাপাশি কমেছে রূপার দামও। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,660 টাকায়। সোনা ও রূপার নতুন দর সোমবার সকাল 10টায় কার্যকর হয়েছে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক 1,424 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 67,132 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক 56 পয়েন্ট কমে অবস্থান করছে 24,118 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 14 পয়েন্ট কমে অবস্থান করছে 5,455 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,910 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 85 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক 198 পয়েন্ট কমে অবস্থান করছে 77,371 পয়েন্টে। তবে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,622 পয়েন্টে। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। প্রতি অংশ স্বর্ণ বিক্রি হচ্ছে $4,061, যেটা আগের দিনের চাইতে $58.67 কম। কমেছে রূপার দামও। প্রতি অংশ রূপা বিক্রি হচ্ছে $58.45, যেটা আগের দিনের চাইতে $1.41 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে সেপ্টেম্বর 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 640.50 সেন্ট, এর আগের দিনের চাইতে 0.2% বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 81.28 সেন্ট, এর আগের দিনের চাইতে 0.26 সেন্ট কম। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। অক্টোবর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.89 সেন্ট, এর আগের দিনের চাইতে 0.01 সেন্ট বেশি। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 69.58 সেন্ট, এর আগের দিনের চাইতে 0.60 সেন্ট বেশি। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 122 টাকা 75 পয়সায়, বিক্রি করছে 123 টাকা 75 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 162 টাকা 78 পয়সায়, বিক্রি হচ্ছে 170 টাকা 7 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য 139 টাকা 54 পয়সায়, বিক্রি হচ্ছে 146 টাকা 6 পয়সায়। জাপান ইয়েন ক্রয় হচ্ছে 72 পয়সায়, বিক্রি হচ্ছে 81 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 88 টাকা 28 পয়সায়, বিক্রি করছে 89 টাকা 25 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 21 পয়সায়, বিক্রি হচ্ছে 1 টাকা 37 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 59 পয়সায়, বিক্রি হচ্ছে 33 টাকা 35 পয়সায়। মালয়েশিয়া রিঙ্গিত ক্রয় হচ্ছে 29 টাকা 90 পয়সায়, বিক্রি হচ্ছে 30 টাকা 81 পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকে 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গেই থাকুন।